এই মুহূর্তে জানাতে চাই যে এই প্রথম দুর্ঘটনাস্থল অতিক্রম করবে একটি ট্রেন। সেই ট্রেন ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছে গেছে। ধীর গতিতে ট্রেনটি অতিক্রম করছে এবং আমরা যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে ট্রেনটি ইতিমধ্যেই কিন্তু যে রেড সিগন্যাল বা সতর্ক বার্তা যেটি সেই সতর্ক বার্তা অতিক্রম করেছে। ইতিমধ্যেই সতর্ক বার্তা অতিক্রম করে তারা ট্রেনটি চলে এসেছে। ট্রেনে কিন্তু যাত্রী আছে। আমরা এখানকার স্থানীয় কর্মকর্তারা যেটি বলছিলেন যে সীমান্ত এক্সপ্রেস এটি চিলাহাটি থেকে খুলনা যাবে। এই ট্রেনটি যাত্রী সহ এই প্রথম দুর্ঘটনার পর এই প্রথম মেরামত করার পর এবং উদ্ধার অভিযান শেষে এই প্রথম ট্রেনটি এই দুর্ঘটনাস্থল অতিক্রম করছে। আমরা সরাসরি দর্শক আপনাদেরকে দেখাতে চাই সীমান্ত এক্সপ্রেস ট্রেন যাত্রী সহ অতিক্রম করছে এবং ধীর গতিতে অতিক্রম করছে। চিলাহাটি থেকে খুলনাগামী এই ট্রেনই প্রথম আজকে 21 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলে ট্রেনটি অতিক্রম করছে দুর্ঘটনাস্থলটি। দর্শক জানিয়ে রাখি যে গতকাল থেকে এই উত্তরের সাথে যে ট্রেন চলাচল বন্ধ ছিল এ নিয়ে আসলে উদ্বিগ্ন, ঈদের আগে ঘরমুখো মানুষের বেশ উৎকণ্ঠা ছিল। সেই উৎকণ্ঠার অবসান হচ্ছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কারণে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। একুশ ঘন্টা পরে ট্রেন চলাচল কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। দর্শক ট্রেনের যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। আমরা চেষ্টা করছি যেহেতু ধীর গতিতে ট্রেনটি চলছে সেহেতু আমরা ট্রেনের যাত্রীদের যে উচ্ছ্বাস এবং ট্রেনের যাত্রীদের যে অভিব্যক্তি সেটি আসলে দেখাবার চেষ্টা করছি। দর্শক ট্রেনটি অতিক্রম করছে দুর্ঘটনাস্থল যেখানে গতকাল নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয় এবং দীর্ঘ 21 ঘন্টা পর আবারও স্বাভাবিক হলো ট্রেন চলাচল। উত্তরের সাথে সারা দেশের ট্রেন চলাচলটি স্বাভাবিক হচ্ছে এবং প্রথম ট্রেন হিসেবে এই ট্রেনটি কিন্তু চলাচল শুরু করেছে যাত্রী সহ। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের। এভাবে আর কষ্ট করবো না ভাই। দর্শক যেটি জানাচ্ছিলাম যে সান্তাহারের বাগবাড়ি এলাকায় যেখানে গতকাল দুপুর 2টায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তার 9টি বগি লাইনচ্যুত হয় এবং বড় ধরনের দুর্ঘটনায় পতিত হয়, সেই জায়গাটি দীর্ঘ 21 ঘন্টা অভিযান চালিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো উদ্ধার করেছে এবং পরবর্তী সময়ে নতুন করে রেল লাইন এবং রেল লাইনের যে স্লিপারগুলো আছে সেগুলো মেরামত করেছে, নতুন করে স্থাপন করা হয়েছে। তারপরে কিন্তু এই যে 21 ঘন্টা পর
ট্রেন চলাচল স্বাভাবিক হলো। প্রথম ট্রেনটি কিন্তু অতিক্রম করলো এই দুর্ঘটনাস্থল। এই ট্রেনের যাত্রীদের বেশ উচ্ছ্বাস দেখেছি আমরা। যাত্রীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে, কেননা ঈদের আগে ঘরমুখো মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব হলো এবং এটি আসলে কাঙ্ক্ষিত ছিল না কারোই। এজন্য রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে বা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এবং কিছুক্ষণ আগে পশ্চিমাঞ্চল রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিকভাবেই করবে এবং তবে এই দুর্ঘটনা যে ঘটেছিল সেই এলাকাটিতে কিন্তু ধীর গতিতে ট্রেন চলাচল করবে এমনটি বলেছে। এবং আমরা প্রথম ট্রেনটিতেও দেখলাম ধীর গতিতেই চলাচল করলো।